হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি সহজ আরেকটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মিষ্টি কুমড়ো, শিং মাছ এবং আলুর ঝোল, কম মশলা কম তেল দিয়ে রান্না। আমার এই জন্য লাগবে একটা মিষ্টি কুমড়া কেটে নিয়ে এলাম, তারপরে শিং মাছগুলো কেটে নিয়েছি। এগুলোকে এখন ভাজবো। ভাজার জন্য আমি একটা কড়াই নিলাম। কড়াইতে আমি তেল দিব। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিব, যাতে অল্প তেলেই আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। এখন তেলটাও গরম হয়ে এসছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজাই হয়ে গেল। আমি ওই তেলের ভিতরেই সমস্ত তরকারিটা রান্না করে নেব। আমি একটু ফোড়ন করে নিলাম, জিরা ফোড়ন। আগে থেকেই পুড়িয়ে রাখি, অনেকে এটা শেষে ব্যবহার করতে পারেন। আমি আগেই দিয়ে দিচ্ছি, ওই তেলেই সব হয়ে যাবে রান্নাটা। আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে নিলাম। এবার এটাকে কষিয়ে নেব। তরকারিটা কষিয়ে নিলে একটাই সুবিধা, অল্প জালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কষানোর পরে 2 মিনিট জল দিয়ে জাল দিলেই হয়ে যাবে তরকারিটা সিদ্ধ। বন্ধুরা, যারা একদমই নতুন আমার চ্যানেলে, দেখুন আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দেবো মশলাগুলো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণই দেখবেন কত তাড়াতাড়ি হয় রান্নাটা। দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। আমার লবণটা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে দিয়ে দেবো হলুদ, দিলাম হলুদটা, আর দেবো কাঁচামরিচ। এইটুকুই মশলা ব্যবহার করলাম আমি। আর শেষে একটু জিরে বাটাও দিতে পারো। বন্ধুরা, আমার সহজ শর্টকাট রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে লাইক করবেন, স্কিপ করবেন না কেউ, সবার কাছে অনুরোধ। আমি তরকারিতে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিব এটা রান্নার জন্য। আমি এটা মিশিয়ে একটু ঢেকে রাখবো। যারাই নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু জিরা বাটা, সামান্য জিরা বাটা। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সহজেই সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো আমার রান্না এখানেই শেষ হলো। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।